হ্যাঁ কম হবে কিন্তু একলা এলাকা একা আসলে মানে ভিডিও দেখে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসলে সুখচান ভাই কিন্তু আরো কমায় দিবে মোটামুটি। তো 25 বছরের বেশি। 25 বছর মানে এই বছর কুরবানির পর থেকে যেভাবে মার্কেটটা গেল বা বাজারটা গেল এরকম হয়েছে ভাই এর আগে? না, এর আগে এর থেকে ভালো গেছে। 85,000 টাকা। এটা কেমন ওজন আছে ভাই? এটা ওজনটা 110 কেজি। 30,000 টাকা মন চলতেছে এখন ভাই? আচ্ছা 30,000 বলবো। 30,000 পরে সোনা নিলে 30,000 বলবো, নিলে ওই যে তো বুঝতে পারছেন বাজারটা 5,000 বেশি হয়ে গেছে মানে প্রতি মাল প্রতি। হ্যাঁ, মাল ভর্তি। যাক মনে করেন নাহলে এই যে গরুটি দেখাইলাম এটি এত টেয়ার গরু না, এখনকার বাজার বেশি হয়েছে দিয়ে ওই কষায়ও আমার থেকে বেশি দিই না। এই যে আবুল ভাইকে কেন আপনারা পছন্দ করেন? আবুল ভাই কিন্তু যেটা সত্য সেটাই বলে। বন্ধুরা চলে আসলাম গাবতলী গবাদি পশুর হাটে আমাদের সুখচান ভাইয়ের কাছে। দেখতে পাচ্ছেন সুখচান ভাই কিন্তু সকাল সকাল গরু গুলাকে পরিষ্কার করছে এবং খাওয়ার যে ব্যাপারটা থাকে সেগুলো কিন্তু সকাল সকালই আজকে করতেছে সুখচান ভাই। শীতের সকাল, অনেকেই চান গাবতলী হাটের কেমন কি পরিস্থিতি বা বাজার দর কেমন যাচ্ছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার জন্য। আবার অনেকেই শীতকাল যেহেতু অনেকে প্রোগ্রামের জন্য বা আকিকার জন্য বা বিভিন্ন দান সদকার জন্য কিন্তু অনেকে গরু মহিষ সংগ্রহ করতেছেন, ছাগল খাসি। যার কারণে কিন্তু অনেকেই বলেন যে ভাই গাবতলী হাটের যে পরিবেশ পরিস্থিতি সেগুলো কিন্তু একটু তুলে ধরার জন্য আজকে আমরা চলে আসলাম গাবতলী হাটে। একটু জানানোর চেষ্টা করব সুখচান ভাইয়ের কাছ থেকে, এবং ওই পাশে কিন্তু আমাদের আবুল ভাই আছে, জানানোর চেষ্টা করব। আজকে দুইজনকেই কিন্তু পেয়ে গেছি সকাল সকাল। জানানোর চেষ্টা করবো আজকে তাদের কয়টা গরু আছে এবং কেমন দাম চাচ্ছে সেগুলো কিন্তু একটু আজকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম সুখচান ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? ভাই ভালোই আছে ভাই, দেন বদ্ধ হয়ে গেছে ভাই। হ্যাঁ, এই যে অবস্থা খারাপ আজকে সুখচান ভাইয়ের ডকার। এই যে আজকে দূরের থেকে একটু ভিডিও করতেছি আমরা। ভাই বেচা বিক্রি কেমন চলতেছে এখন? আল্লাহ পাক যেভাবে চলাছে ভাই, বেচা কিনা খুব ঢিল না? আচ্ছা, শীতের ভিতরে তো একটু বেচা কিনা বেশি হওয়ার কথা, ঢিল হইলো কেন আপনাদের? কষাই গরু বাজার ভালো ভাই। কষাইয়ের গরু বাজার ভালো? কষাই গরু খুবই টানছে ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পাটি গরু এরকম নাই, মানে কাস্টমাররা যেরকম নেয় প্রোগ্রামের জন্য বা বিভিন্ন আকিকার জন্য দান সদকার জন্য, ওই গরুগুলো তেমন নাই? সেরকম নাই। আচ্ছা, হাসিল টাসিল কি ভাই ঠিকঠাক ভাবে আছে গাবতলী হাটে? আসল তো ভাই শতকরা কাইজে কাস্টমার লাগে ধরেন 3.5 টাকা। 3.5 টাকা শতকরায়? ওই 2.5। আচ্ছা, আর কষাইদের হিসাব আলাদা? কষাই 100। কষাইয়ের 100 গরু প্রতি? গরু প্রতি 100 লাখ, 500 লাখ, 1000 লাখ, ঠিক ঠিকানা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, গরু কয়টা ছিল ভাই আজকে? দেখতেছি তো অনেকগুলো গরু ডগায়। গরু তো ভাই এখানে 7টা আছে। 7টা গরু আছে? 5টা বেটা আছে আর 2টা মহিলা আছে? মহিলা আছে। আচ্ছা আচ্ছা, 5টা পুরুষ গরু এবং 2টা মেয়ে গরু কিন্তু সুখচান ভাইয়ের ডগায়। একটু ভাই ওই যে লাল গরুটা যেটা, ওইটা ওজনটা কেমন আছে ভাই? মেয়ে গরুটার এই যে একটু দেখাই। হলো ভাই 105 কেজি হবে। 105 কেজি সুখচান ভাই ধারণা দিল। এটা 110 কেজি। ওটা কেমন চাইতেছেন ভাই দাম? এটা যদি নেবেন সেটা 75 কেজি। 75 কইরা? আচ্ছা, এটা এইটা করব আমি 85,000 টাকা। এটা কেমন ওজন আছে ভাই? এটা ওজনটা 110 কেজি। 110 কেজি। এটা একটু বেশি হবে। আচ্ছা, এটা এটা কেমন চাইতেছেন ভাই? এটা 90। 90? আচ্ছা, একটু বেশি হয়ে যায় না ভাই এটা? 2000 টাকা কম। না, 5 কমাই দেন, 85 দেন ভাই, একই সাইজের গরু তো এটা। 1000 টাকা। আচ্ছা, একটা কথা করি, হ্যাঁ কম হবে কিন্তু একলা এলাকা। একা আসলে মানে ভিডিও দেখে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসলে সুখচান ভাই কিন্তু আরো কমায় দিবে মোটামুটি। এই যে পরে এই পাশের গরুটা ভাই, এটা হলো 93। 93,000। ওজন কেমন আছে এটা? 3 মণ হবে। 3 মণ? 90 হলে দিয়ে দিবেন নাকি? 3 মণের গরু 90। 30,000 টাকা মন চলতেছে এখন ভাই? আচ্ছা, দেশি গরু 30,000 বলবো। 30,000 পরে? সোনা নিলে 30,000 বলবো, ভেড়া নিলে
ওই যে তো বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক পরে ওই যে ওই পারের গরুটা বন্ধুরা দেখেন, এটা গোস্ত পাবেন 95 কেজি, 95 কেজি, 70,000 টাকা দাম। 75,000 দাম। এই যে আছে 90 কেজি, 90 কেজি 70 দাম। 70,000 টাকা দাম এটা। হ্যাঁ। এগুলো একটু 1,000 কমাই দেন না ভাই। আচ্ছা এই যে 1000 টাকা ওইটা কম হবে না। ওইটা কম হবে না, এটা 1,000 টাকা কমাই দিল, মানে 69,000 হলে কিন্তু এই গরুটা আপনারা নিতে পারবেন। এই ছিল সুখচান ভাইয়ের কালেকশন। কিন্তু আবার একলা এলাকা, একা আসতে হবে। একলা হলে দাম কিন্তু একলা এলাকা পাবে কম, কিন্তু না একলা হলে দুসরা হলে কিন্তু সমস্যা। মানে দুকলা আসলে দাম আর বাইরে যেতে পারে। দিন পরে আচ্ছা, জিনপুরি, সুন্দর কথা। কিন্তু একটু সামনে চলে যাই সুখচান ভাইয়ের কাছে। আজকে দূরের থেকে ভিডিও করলাম আমরা, যেহেতু আজকে একটু হাটের অবস্থা বেশি একটা ভালো না বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা এই পাশটাতে কিন্তু পানি জমে গেছে। আমরা একটু সুখচান ভাইয়ের নাম্বারটা নিয়ে নিবো। সুখচান ভাই একটু নাম্বারটা দিয়ে দেন, ওই পাশে কিন্তু মোটামুটি ক্রেতারা আসতেছে আজকে। 017 40 76 40 লাস্টে 50, এটা আমাদের সুখচান ভাইয়ের নাম্বার। আমরা চলে যাব আমাদের আবুল ভাইয়ের কাছে। এই যে দেখেন আবুল ভাইয়ের ছোট্ট ছেলে কি করতেছে বাবা? হ্যালো, কি নাম তোমার? কথা কও বাবা, কি নাম? কথা কও। হ্যাঁ, তোমার নাম কও। কি নাম? বন্ধুরা দেখেন বাবুটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। এর আগের একটা ভিডিওতে কিন্তু দেখাইছিলাম আমাদের আবুল ভাইয়ের ছোট ছেলে। ভাই ব্যবসা শিখতেছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? ভালো আছি ভাই। অনেকদিন পর আপনাকে পাইলাম। শরীর স্বাস্থ্য কেমন আপনার? ভালো আছে। হাটে যে মাঝখানে একটু ডেঙ্গু হয়েছিল, আচ্ছা। হাসপাতালে ইমার্জেন্সি মধ্যে আসলাম 4-5 দিন। বলেন কি? আমরা কিন্তু আসি মাঝে মাঝে, কিন্তু আবুল ভাইকে মিলাইতে পারি না। অনেকে আপনার ভিডিও চায়। মানে আমি ওই যে গরু নিয়ে হারি একজনে দিয়ে দিই, হ্যাঁ, এই যে নম্বর এই যে সব আজকে পাইছি, কপাল ভালো। সব দিয়ে দিই। আচ্ছা ভাই, একটু হাটের পরিস্থিতি জানতে চাই প্রথমে আপনার কাছে, যেহেতু আপনি গাবতলী হাটের সত্যবাদী ব্যাপারী নামে পরিচিত এবং যা বলেন ডাইরেক্ট বলেন। একটু জানতে চাই হাটের পরিস্থিতিটা কেমন মনে হয় এখন? পরিস্থিতি আর ভালো না, পরিস্থিতি ভালো না। দেশের মানুষের হাতের টাকা পয়সা নাই, হ্যাঁ, পরিস্থিতি খুব খারাপ। আপনারা তো গাবতলী হাটে অনেক বছর ব্যবসা করেন, মানে এই আমরা প্রায় তো 25 বছরের বেশি। 25 বছর, মানে এই বছর কুরবানির পর থেকে যেভাবে মার্কেটটা গেল বা বাজারটা গেল, এরকম হয়েছে ভাই এর আগে? না, এর আগে এর থেকে ভালো গেছে। মানে যত খারাপই হোক এমন খারাপ হয়নি। না, এমন খারাপ হয়নি। দেখেন বন্ধুরা, আবুল ভাই কিন্তু বলেই দিল যে এই বছর কিন্তু হাটের পরিস্থিতি খুব বেশি একটা ভালো না। এটা কি মনে হয় ভাই? এটার কারণটা কি মনে হইতে পারে? ভাই দেশে মেয়েদে মনে করেন একটা মেম্বারে কি চেয়ারম্যানে কি আর দেশের মধ্যে সরকার গঠন থাকলে সবাই নাড়াচাড়া ইনকাম করে পারে। করে। একটা ব্যবসা হইতে হয়। ব্যবসা বাণিজ্য সবারই জন্য ভালো হয়। বাবা এই যে কি নাম আবুল ভাই? বাবুটার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ। দেখেন কত বছর বয়স হইলো ভাই? 3 বছর। 3 বছর হইলো, মাশাআল্লাহ। বন্ধুরা আপনারা কিন্তু দোয়া করবেন বাবুটার জন্য। হাটেই এখন আসে মনে হয় বেশি না বাবার সাথে? ওই না, মাঝে মাঝে নিয়ে আসি। আচ্ছা, কয়টা গরু ভাই নিয়ে আসছিলেন? নিয়েছিলাম 6টা ভাই। 6টা ভাই? 2টা নিয়ে এসে আগের আছে, একটা 5টা আছে। আচ্ছা, মানে রাতে নিয়ে আসার সাথে সাথে 2টা শেষ? না, রাতে নিয়ে আসাতে সবটি বেচা হয়েছে, 2টা নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো তার মানে সব বেচা গরু? সব বেচা, এই যে নম্বর। আই হায় বন্ধুরা দেখেন, মানে গরুগুলা দেখাইতে পারতেছি কিন্তু সবগুলা কিন্তু বেচা গরু আমাদের আবুল ভাইয়ের। এবং সবসময় আসলে কিন্তু দেখি যে বেচা গরুই থাকে। ভাই হাট করতেছেন কোন হাট থেকে এখন? এটা করি চান্দেরকোনা, বগুড়া। বগুড়া চান্দিকোনা হাটে যান? ওখানে কেমন বাজার? বাজারে ওই জায়গায় বাজার বেশি হইলো, এই জায়গায় নিয়ে আমি আবার মনে করেন একজনের কাছে বেশি তো খুব বিশ্বাসী মানুষ। আচ্ছা আচ্ছা, ওই আমি হালকা কেনাকাটা কই, খরচ বাজে 1000 হই না, 1000 করে আপনাকে দিয়ে দেয় লাভ হিসাবে। হ্যাঁ। সুন্দর। একটু কি ভাই একটু ধারণা দেওয়া যাবে দর্শকদের যে কেমন দামে বিক্রি হইলো? হ্যাঁ, দিয়ে দেবো। আচ্ছা, এটা একটু আমরা যদি জানাই, এই গরুটা কেমন দামে বিক্রি হলো ভাই? ওটা 86 বেচছি। 86,000। ওজন কেমন হইতে পারে? ওজন 15 কেজি হইব। 115। 115 কেজি। ওই মানুষের মতো যে 3 মন কম, 3 মন 10 কম হয় না। আপনি ওগুলো আমি- পছন্দ করেন না? হ্যাঁ, ওই পছন্দ করেন না। হ্যাঁ, 115 কেজি হইব। যাক সুন্দর। কিন্তু 115 কেজি ওজন কিন্তু আমাদের আবুল ভাইয়ের কাছে অ্যাকুরেট পাওয়া যায় সব সময়। 5 কেজি হেরোন বেশি একে। হ্যাঁ,
আচ্ছা, পরে ওই যে ওই গরুটা ভাই 5 কেজি হইব ভাই। 105 কেজি, এটা কেমন দামে দিলেন? এটা দিন 85,000-এ। দেখেন বন্ধুরা, 105 কেজি ওজন, 85,000-এ কিন্তু বিক্রি হয়ে গেছে। 10 কেজি হতে পারে, ওইটা আমি ধরিনি। আচ্ছা, মানে ওইটা বাদ দিচ্ছেন, মানে যেটা একটু টানাটানি হইতে পারে। টানাটানি ওইটা 10 কেজি ধরলে পরে তাহলে হের অনুযায়ী ওজন যদি কম হয় তাহলে তো আমার বিশ্বাস মরে গেল। আমি 5 কেজি কমই করে দিই। এটা কি ভাই কষাই খানাতে বিক্রি হচ্ছে? হ্যাঁ, কষাই। আচ্ছা, এখন মন ভাই কেমন, কত করে ছাড়তেছে? মন চলছে 750। 750 করে, মানে 30 গরু 750, আর এই দামর গাই গরু একটু কম আছে হালকা। আচ্ছা, ষাঁড় গরু 750 টাকা গাবতলী হাট থেকে কিন্তু আপনারা নিতে পারবেন, এবং আবুল ভাইয়ের কাছে কিন্তু কষাই রেটে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। এই গরুটা, এটা ব্যক্তি ভাই 97। 97, এটা কি 3.5 মন 3 মনের মতো হবে? এটা 3 মন। 3 মন পাওয়া যাবে। দেখ, সুন্দর কথা কিন্তু। বেশি হোক, 5 কেজি বেশি হতে পারে। আচ্ছা, আমি 3 মন ধরি। 30,000 টাকা হিসাব করলো, 3 মনের দাম 90 আছে, আর সেট হিসাব করলে সেট ভাই আনুমানিক কেমন বিক্রি হয় একটা গরুর? 7-8 হাজার। 7-8 বিক্রি হয় মোটামুটি। আচ্ছা। বাবা এই যে আইছি বাবা, এই যে পরের গরুটা আবুল ভাই, এটা ব্যক্তি 89। 89। হ্যাঁ। এটা কি 110 কেজির মতো পাওয়া যাবে ভাই? না, এটা ভাই অনেক আগে গরু কিনা সস্তা ছিল। এটাও 3 মন হইব, বুঝছেন? এটা 3 মন পাওয়া যাবে। এটা 3 মন পাইবো কি ভাই? এটা 1 সপ্তাহ আগের গরু। 1 সপ্তাহ আগে, এই 16 ডিসেম্বরের আগে আচ্ছা, বাজারটা 5,000 কম আছিল। এই 16 ডিসেম্বর আগে বাজারটা 5,000 বেশি হয়ে গেছে। মানে প্রতি মাল প্রতি। হ্যাঁ, মাল ভর্তি। যাক, মনে করো নাহলে এই যে গরুটি দেখাইলাম, এটি এত টেয়ার গরু না। এখনকার বাজার বেশি হয়েছে দিয়ে ওই কষায়ও আমার থেকে বেশি দিই না। এই যে আবুল ভাইকে কেন আপনারা পছন্দ করেন? আবুল ভাই কিন্তু যেটা সত্য সেটাই বলে, যে উনি কিন্তু সরল মনে বললো যে ভাই যে গরুগুলো দেখাইলাম এই গরুগুলো কিন্তু দাম এত না, কিন্তু বাজার এখন বেশি দেখে কিন্তু একটু বেশি ওনাদেরও কিনতে হইতেছে। 89 দিছি, আর এই গরুটা 97। আচ্ছা, ওই 7,000 টাকাই বেশি। 7,000 যেমন ধরেন 5,000 টাকা বেশি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওজনে। ওইটা আগে কেনা দেখা ওইটা একটু কমে ছাড়তে পারছেন। এটা 16 ডিসেম্বর আগের গরু। ও আচ্ছা, 4টে গরু আছিল, কাল 3টে নিয়ে গেছে, আর একটা গরু আছে। যাক, সুন্দর কিন্তু। ওইটা কি ভাই আপনার শেষের একটা? এটাও দিয়ে দিচ্ছেন? আচ্ছা, এই যে নাম্বার দেওয়া কিন্তু, এটা তো একদম ছোট গরু ভাই। এই গরুটা সুন্দর আছে কিন্তু। আপনার 48, 50, 45, হ্যাঁ, আর হ্যাঁ। 55 দিয়ে নিয়েছি কালকে। হ্যাঁ, আপনি নিয়ে আসছেন? হ্যাঁ, 55 দিয়ে। দেখেন বন্ধুরা। 55 নিয়ে আবার ফোন দিলাম, কলাম ভাই একটা বাচ্চা নিয়েছি 55, কথা নেব। আমাকে 70 কেজি হইতে পারে। আচ্ছা, তো তাহলে চলবো। আচ্ছা আচ্ছা, যার কাছে কিনে এর কাছে আমি জিগেই মানে মোটামুটি 1,000 টাকা লাভ দিচ্ছে নাকি ভাই? হ্যাঁ। মানে 56 দিচ্ছে আপনার? না, এইগুলা 55 কিনা, 1500 খরচ গাড়ি ভাড়া, আর 1,000 টাকা লাভ দিব। যাক, সুন্দর সহজ হিসাব দিয়ে দিল কিন্তু আবুল ভাই। ভাই যেহেতু গরুই থাকতেছে না আপনার ডগায়, তারপরে যদি কোনো ক্রেতারা ভিডিও দেখে আপনার কাছে গরু নিতে চায়, সেই নাম্বারটা তো আমরা দিয়ে দিতে পারবো নাকি? হ্যাঁ, নম্বর দিয়ে যাবো। আচ্ছা, আমি আল্লাহর রহম সত্যবাদী। হ্যাঁ, আমি ওই যে সবাই এটা জানে, কিন্তু আমাদের আবুল ভাই, আপনাদের যে রেঞ্জের দরকার আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু, ওই যে আপনারা চাইলে, যদি ভাই দর্শকরাও চায় যে ভাই আপনি কিনা আমাদের থেকে 1,000 টাকা লাভ নিয়েন, সেটাও কি দিবেন কিনা ভাই? আমার গরু হে জল একজন পাইলে পরে আমি ঠিকই দেবো, আর জল না থাকে তাহলে তো আর দেওয়া পারবো না। যদি কেউ বলা যায় ভাই আপনি তো গরু নিয়ে আসবেনই, আমাদের জন্য নিয়ে আসছেন দুই একটা, আমি যে সময় হাটে যাই ওই সময় আমার গরু কিনার অভিনয় নম্বর পড়ে যায়, ওই জায়গায় ওই একজনই নেই। আচ্ছা আচ্ছা, যাক বন্ধুরা, আবুল ভাই নাম্বারটা একটু আমরা দিয়ে দিব, 01740327113। এটা কিন্তু আমাদের গাবতলী হাটের সত্যবাদী ব্যাপারী আবুল ভাইয়ের নাম্বার। যারা চান আবুল ভাইয়ের কাছ থেকে গরু সংগ্রহ করবেন, তারা কিন্তু আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে আগে, তারপরে কিন্তু গরু সংগ্রহ করবেন। একজন ফোন দিছে, হ্যাঁ, আপনার ওই তেজগাঁও থাকে। আচ্ছা আত্মীয় বানাইছে, চাচা বানাইছে। আচ্ছা আচ্ছা, পুলিশ অফিসার। আচ্ছা, ফোন দিলে টাকা আমরা কই একটা গরু নাগবো। হ্যাঁ বাবা আমি তো হাড়ে নাই, হ্যাঁ, আমি তো আয় বসে মোকামে, আচ্ছা তাহলে গরুটা কবে দিবেন? আচ্ছা, আমি খাই বুধবার বৃহস্পতিবার থাকি, হ্যাঁ আর শুক্রবারে থাকি। আচ্ছা তো তাহলে শুক্রবার আই মনে। আচ্ছা, আমি তো নাই। যাক, সুন্দর কিন্তু বন্ধুরা। তো ভিডিও শেষ করি ভাই আজকে, যেহেতু বাবুটা আছে, এই যে দেখেন খাওয়া দাওয়া ব্যস্ত, চিপস বাবা
কি এই যে দেখেন বাবা ছেলের ভালোবাসা। এই যে আমাদের আবুল ভাই। ভাই ছেলে মেয়ে কয়জন আপনার? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ। এটা ছেলে না? হ্যাঁ। আর মেয়ে একজন আছে। যাক মাশাআল্লাহ। এটা মেয়ে ছেলেই তো মনে হয় ছোট। হ্যাঁ ছেলে ছোট। যাক সুন্দর। কিন্তু ওনারা দোয়া করবেন আবুল ভাইয়ের জন্য। জানেন যে হার্টের রোগী, তারপরে কিন্তু মাঝখানে ডেঙ্গু রোগেও কিন্তু অনেক দিন অসুস্থ ছিল। সবাই দোয়া করবেন এবং তার ছেলের জন্য কিন্তু দোয়া করবেন যাতে আল্লাহ পাক দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি আমাদের আবুল ভাইয়ের জন্য। সেই প্রত্যাশায় গাবতলী হাট থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।